দেখ ছোট, আজকে কি সুন্দর ওয়েদারটা, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দুজনেরই কপাল খারাপ। দুইজনের জামাই বিদেশ। আর যাই হোক, বিদেশ থাকুক না, আমরা দুইজন তো আছি, ঠিক আছে। কিন্তু দুজন থাকলে কি হয়েছে, এর মধ্যে যদি আর তৃতীয় কেউ থাকতো তাহলে তো আরো মস্ত, ঠিক না রে? হ্যাঁ, অনেক ভালো হতো। ভালো হতো না? হ্যাঁ। বাইরে যে সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো স্বামী থাকলে শান্তি লাগে। অনেক মজা হতো না? অনেক মানে তার চেয়ে বেশি মজা। তুই কি মনে করিস? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, অনেক ভালো হতো। কিন্তু জামাই তুই বুঝলো না, বিয়ে করে তুই চলে গেল। এখন যদি আমরা পরকে প্রেম করি, এতে আমাদের দোষ হবে। যে বউ দুটো ভালো না, জামাই বিদেশ গেছে পরকে প্রেম করে, কিন্তু এইটা মানুষ বুঝে না যে আমাদেরও জীবনে কিছু আছে। যাই হোক, কিছু করার নাই, বুঝছো? আমরা যদি এখন পরকে প্রেম টেম করতে যাই, গ্রামের মানুষ কেবল বউ দুটো ভালো না, জামাই এত সুখে রাখে, আমি পরকে প্রেমও করে। আবার এই দেন, ওই আমার টাকাগুলো দিয়ে দেন। বাড়ির কাজ যা ছিল সব শেষ করেছি, সমস্যা নাই। এবং আপনার যে একটু সাইডে শাক বুনলেন নি, ওইটুকু কোবাইছি। মানে এখন হলো আপনি যা চাষ করার দরকার চাষ করতে পারবেন। টাকাটা দিয়ে দেন, চলে যাই। তাই নাকি? হাটের দিন বাজার করা লাগবে। ও, তা টাকা কত টাকা তোমার হাজিরা? আপনার আজকে দিয়ে 6 দিন করলাম না? হ্যাঁ। ওই তো আপনার 300 টাকা করে। 300 1800। ও 1800। আর যদি বকশিস টকশিস দেন, আপনার কত টাকা পয়সার অভাব নাই। আচ্ছা ঠিক আছে, একটু বসেন। কি ফাঁসুর ফুসুর আলাপ করেন? টাকা দেন তাদের জায়গা। আচ্ছা, আপনাকে টাকা দিব, আপনি কি 1800 1800 টাকা পাবেন। তা আপনাকে যদি আমি 5000 টাকা দিই, আমরা দুইজনে, আপনি নেবেন না? 1800-র কাছে 5000 টাকা দিবেন? হ্যাঁ। এই যে উল্টাপাল্টা কথা কইেন না। 1800 টাকা দিতে আছেন না, নাটক শুরু করছেন, এখন 5000 টাকা দিবেন। আচ্ছা, আপনি যে বলতেছেন নাটক করতেছি, নাটক কি করতেছি? আপনাকে কি টাকা দিব না? 6 দিন হলো কাজ করি না আমি। হ্যাঁ, আমি আপনাকে কি বলে, আপনি আমার কথা বুঝেন। আপনার দরকার টাকা, টাকার জন্য তো কাজ করতেছেন। আপনি 1800 টাকা পান, আমি আপনাকে 5000 টাকা দিব। আপনি কি 5000 টাকা নেবেন না 1800 টাকা নেবেন, কোনটা বলেন? 5000 টাকা। টাকা তো দরকারি, 5000 টাকা দিলে তো উপকারী হয়, দেন। আচ্ছা, টাকা দিব, কিন্তু আমাদের দুজনের একটা শর্ত আছে। টাকা দিবেন, এর মধ্যে আবার শর্ত? শর্ত কি শর্ত কোন? ছোট একটা সরে যায়, এখানে আসেন। মাঝখানে বসুন। হ্যাঁ, মাঝখানে বসে। দেখুন তাহলে আবার মাঝখানে বসে আবার কি ছোট কোন কি করবেন? কোন ভাবি, কোন কি করবেন? শুনুন, আপনি তো জানেন আমাদের দুইজনের স্বামী নেই, তো আমরা স্বামী ছাড়া এই যে এত সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে আপনি আপনার বোর কাছে যাইতে পারেন। আমাদেরও তো স্বামী দরকার হয়, তো ওই কাজটা যদি, স্বামীর কাজটা যদি আপনি করে দিয়ে যাইতেন, তাহলে আমরা আপনাকে 5000 কেন, খুশি আরো বেশি দিই। ছাড়েন, বুঝছি গরিব হবার বাড়ি, তাই বলে অত খারাপ না যে মনে করেন যে আপনার 5000 টাকা দিবেন, ওই 5000 টাকার লোভে পড়ে আমি আপনাকে সাথে ওই যে খারাপ কাজ করবো। মাপ চাই, আমার 1800 টাকা দেন, আমি জায়গা। আচ্ছা, আপনি এত রাগ হচ্ছেন কেন? রাগ হওয়ার কোনো কারণ নেই। আপনি রাগ হইলে কি চলবে? এই যে আপনার মধ্যে এত সুন্দর, হ্যান্ডসাম, লম্বা চোরা, দেখতে এত সুন্দর। আচ্ছা, আমি বুঝতেছি না, ভাবি কি বউ হয় জানে? ভাবি কোনো কথা কয় না? ভাবির কি সমস্যা? ভাবি একটু কম কথা বলে, কারণ শরম করতেছেন? হ্যাঁ না, শরম করব কেন? কেন আমরা এত সুন্দর, তোমার কি পছন্দ হচ্ছে না দেখে? পছন্দ তো হইতেছে, কিন্তু বিষয় হচ্ছে আমি এইগুলা পারবো না। কি জন্য যে আমি কাম করছি, টাকা নিয়ে চলে যাবো, এখন আপনার সুখ টুক শান্তি মানতে এগুলো দিতে পারবো না। এত রাগ হয়েন না। দেখেন, আজকে আপনি পারেন আমাদের দুজনের শান্তি মিটাইতে, বুঝেন? সেটা দেখেন, আমাদের মধ্যে কি নাই? সবই আছে, টাকা পয়সা, অন্য অন্য মেয়ের যা যা আছে সবই আছে, কিন্তু আমি এই কাম পারবো না। কেন পারবেন না? একটু বুঝান, একটু বোঝো। আমরা কি দেখতে কম সুন্দর? না, দুজনে অনেক কিউট না? আপনিও সুন্দর, সেও সুন্দর। আপনারা বলতেছেন যদি কোনো ঝামেলা হয়, অনেক সেবা যত্ন করতে হবে, তাহলে আপনি রাজি হবেন। কি রে ছোট, তুই কেন বসে আছিস? সবটা আমি করবো, একটু তুই কর। ঠিক আছে, অনেক মজা পাবে কিন্তু তুমি। একটু তুই কর, দেখ রাজি হয় কিনা। মজা কিন্তু অনেক কিউট আছে। আচ্ছা, মজা তো পামই, কিন্তু আমার যে ভয় লাগতেছে। আর কিসের ভয়? এই বাড়িতে একটা কাকপক্ষী আসার সাহস পায় না। তুমি
চিনো না আমারে, ছোট চুপচাপ থাকলে কি হয়েছে, আমারে যে ভয় পাই, আমার বাড়ির বিড়ালটাও আমার জন্মের ভয় পায়। এখন বুঝা লাগছি। আচ্ছা আপনাদের সাথে যদি আমি ওই কাজটা করি তাহলে কি আপনারা সত্যি আমার 5,000 টাকাই দিবেন? 5,000 না, আমি যদি 5,000 দিতে যাই ছোট দিবে। মানে আপনি বকশিস দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, তুমি রাজি হইলে অনেক অনেক টাকা দিব তোমাকে। ঠিক আছে। আর আপনি টাকা পয়সা চিন্তা করেন না, আমাদের স্বামী থাকে বিদেশ। আর শুনেন, আপনি আমাদের খারাপ মনে করেন না, বুঝছেন, কারণ স্বামী না বিদেশ আপনার ঘরে স্বামী বিদেশ থাকে, আপনার ঘরে দরকার দেয় তো আমারে ডেকে না এই অফার দিলেন, তাই না? সমস্যা নেই, আমি রাজি আছি, কিন্তু টাকা কিন্তু 5,000 কম নাই। ঠিক আছে, লাগলে আরো বেশি দিব। আচ্ছা শুনে খুশি হইলাম। আপনি রাজি? হ্যাঁ ছোট ঠিক আছে। ছোট একটু নিচেরটা খোল না। তুমি খোলো না। না আমি উপরটা খুলি, তুই নিচেরটা খোল। ঠিক আছে, তো আপনারা একদম শুয়ে পড়েন, আমার তো আর ভালো লাগতেছে না, আমি কন্ট্রোলে থাকতে পারতেছি না। সত্যি? হ্যাঁ তাহলে শোন, আচ্ছা আজকে আমরাই আপনাকে দুইজনে একটু করি, আপনি তো আর কি করবেন, আপনি করলে মজা পাবো না, কিন্তু আমরা করলে মজা পাবো না। কোন দিকে যাচ্ছে? দুইজন শোন। না আপনি শোন। আমি শুনে হ্যাঁ আপনার এই কাজ চালাইবেন? হ্যাঁ, ঘেমে গেলাম ঘেমে কথা শুনি। ঘেমে ঘেমে যেও না বাবু। হ্যাঁ, ঘামার মতন কোনো কারণ নেই। বাবা এই যে ছোট, তুই এরকম করে বসে রয়েছিস কেন? তুই আগে একটু ধর, তারপর আমি একটু দে। ভাবি এই যে আমার ছোট জাল রে, কিন্তু আমার ছোট জাল না, ও আমার ছোট বোন। জানেন তো আমরা কত ভালোভাবে মিশে থাকি, একটু ভালো করে আদর যত্ন দিয়েন। ঠিক আছে, আমার যেহেতু টাকা লাগবো, আপনাদের আদর লাগবো, আদর দিতে আমি কম দেবো না, কিন্তু টাকা দেওয়ার সময় আপনারা আবার কিপটেমি করেন না। সমস্যা নাই। টাকার চিন্তা তুমি সোনা কইরো না, তোমার টাকা গাড়ি বইরেও দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। তোমার অনেক অনেক টাকা দিব, টাকার টেনশন তুমি কেন করতেছো বাবু? আচ্ছা এবার তাহলে আপনি উপরে ওঠেন। না ছোট তুই আগে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না তুমি আগে যাও। না তুই আগে যা, তারপরে আমি। ভাবি ভাবি আমি কি আছি? কেন? আমি মনে আর নাই। তাই একবারে শেষ? হ্যাঁ এক ভাবিরে আদর করছি, তাতে আমি মনে হয় ট্রান্সমিটার ফিউজ হয়ে গেছে। এখন আমার পক্ষে সম্ভব না, আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই ভাবি। তাই তোমাকে টাকা দেব? টাকা তো দেব, আমার মন রক্ষা না করে গেলে আমি তোমার তো 1 পয়সাও দেব না। কেন কেন? হ্যাঁ, এই যে এতক্ষণ করলাম, আমি দেখলাম আমার মনে কি জ্বালাটা রয়েছে না। বুঝছি, ভাবির মতো আপনারও আদর করতে হবো, আর আদর না করলে আপনি আমার টাকা দিবেন না, তাই না? ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি আপনারও আদর করবো, তা আমার টাকা নিতে হইব। হ্যাঁ অবশ্যই সত্যি। আমিও তোমার টাকা আরো বেশি করেই দেব। ঠিক আছে? ঠিক আছে, কি সে কইছ হবে। ছোট? ঠিক বলছ। ছোট তুই টাকাগুলো রেডি কর, টাকা দিতে হবে তো। ভাবি আপনি এতক্ষণ মনে করেন যে আমার সাথে ওই কাম করলেন, এখন আমরা দুজন মজা করি, আপনি একটু দেখেন। হ্যাঁ